আসসালামু আলাইকুম। আজকে জেনারেল থিওরি অফ ইরোশনাল মোশন এই চ্যাপ্টারটা হচ্ছে হাইড্রোডাইনামিক্সের চতুর্থ অধ্যায়। তো এর মধ্যে যে থিওরি আছে আজকে এই থিওরি সলভ করব। তো প্রথমে আমরা একটা থিওরি দেখব, এটা হচ্ছে সার্কুলেশন ও ঘূর্ণাবর্তিতার মধ্যে সম্পর্ক। সার্কুলেশন আর ঘূর্ণাবর্তিতার মধ্যে যে সম্পর্কটা এটা আমরা নির্ণয় করব। একটি আবদ্ধ বক্ররেখার চতুর্দিকে প্রবাহকে বক্ররেখাটির চারপাশে সার্কুলেশন বলা হয়। প্রথমে আমরা লিখে নিচ্ছি যে সার্কুলেশন কাকে বলে। একটি আবদ্ধ বক্ররেখার চতুর্দিকে প্রবাহকে, একটি আবদ্ধ বক্ররেখার চতুর্দিকে যে প্রবাহ থাকে সেই প্রবাহকে বক্ররেখাটির চারপাশের সার্কুলেশন বলা হয়। এখন আমরা ধরে নিচ্ছি বক্ররেখাটা যদি সি হয় তাহলে সার্কুলেশন হবে সার্কুলেশন সি ইকুয়াল ইন্টিগ্রেশন সি কিউ ডট ডিআর। তাহলে সার্কুলেশন সি বের করতে এই কিউ ডট ডিআর কে আমাদের সমাকলন করতে, মানে লিমিট সি, যেখানে কিউ হচ্ছে বেগ ভেক্টর এবং রৈখিক সমাকলন সি এর চতুর্দিকের উপরে। এই যেখানে আমরা যে কিউ ডট ডিআরটা নিয়েছি, কিউটা হচ্ছে আমাদের বেগ ভেক্টর, যে লিখেছি বেগ ভেক্টর, এবং রৈখিক সমাকলন আমরা যখন এটাকে রৈখিক সমাকলন করবো তখন সি এর চতুর্দিকের উপর এই কিউটাকে নেওয়া হয়। এখন আমরা এখানে এই চিত্রটা এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের, আমরা জানি এই দিকটাকে আমরা এক্স অক্ষ নেই এবং এই দিকটাকে আমরা ওয়াই অক্ষ নেই। তা এখন এখানে যেহেতু এটা চারদিকে, তাহলে এটাকে যদি আমরা ডিএক্স নেই তাহলে এটা হবে এটা যেহেতু আমাদের এক্স অক্ষ তাহলে এটা হচ্ছে আমাদের ডিএক্স, আর এটা যেহেতু আমাদের ওয়াই অক্ষ ধরি আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের ডিওয়াই। তো এটা যদি এক্স হয়, এখানে আমরা যদি ইউ নেই, এক্স এক্স একটা ইউ ধরলাম আর এটাকে আমরা ভি ধরলাম, এই সাইডটাকে আমরা ভি ধরলাম, তাহলে এখানে আমাদের এই উপরেরটা হবে আমাদের ইউ প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিওয়াই। আর এটা তো আমাদের ভি ধরে নিলাম আমরা, তাহলে ভি প্লাস ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স। এখন এই চিত্রটা থেকে আমরা এখানে লিখতে পারি, ধরি সূক্ষ্ম আয়তক্ষেত্রের বাহু ডিএক্স এবং ডিওয়াই। এই একটা আয়তক্ষেত্রের বাহু একটা ডিএক্স আর একটা হচ্ছে ডিওয়াই। আর আয়তাকার উপাদানটির চারদিকে যদি সার্কুলেশন ডিসি হয়, এখন এই যে আমরা এর আগে ডিসি ধরে নিয়েছিলাম যে সার্কুলেশন, তো এটার চারদিকের সার্কুলেশন ডিসি হয়, তাহলে আমরা লিখতে পারি ডিসি ইকুয়াল, এটা যেহেতু ডিএক্স বাহু তাহলে ইউ ডিএক্স প্লাস এটার সাথে আমরা এটাকে যোগ করতে পারি এই বাহুটাকে, প্লাস ভি প্লাস ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স ডিওয়াই মাইনাস, এখন আমরা এইটা হচ্ছে আমাদের ওয়াই, তাহলে ভি ডিওয়াই, এখান থেকে এই ভি ডিওয়াই থেকে মাইনাস এখানে আমরা লিখছি ইউ প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিওয়াই, এটাকে আমরা ডিএক্স এর সাপেক্ষে লিখলাম। এখন এখানে আছে আমাদের ইউ ডিএক্স আর এখানে আছে মাইনাস ইউ, আর এই ডিএক্সটাতে দুইটার সাথে গুণ করা আছে, তাহলে এটা প্লাসের আর এটা মাইনাসের, তাহলে দুটা বাদ হয়ে যায়। তারপর আছে আমাদের এই দুটো তো বাদ হয়ে গেল, তারপর এইখানে আছে ভি আর এই ডিওয়াইটা যদি এর সাথে গুণ করি তাহলে ভি ডিওয়াই, আর এখানে আছে ভি ডিওয়াই, তাহলে এটা প্লাসের এটা মাইনাস, এই দুটো আমাদের বাদ হয়ে যায়, তাহলে আমাদের থাকে ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স ডিওয়াই, আর এখানে আমাদের থাকে মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। তাই যেহেতু দুইটার সাথে আমাদের ডিএক্স ডিওয়াই আছে, তাহলে আমরা লিখলাম ডেল ভি বাই ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই, আর এই ডিএক্স বাই ডিওয়াইটাকে আমরা ব্র্যাকেটের বাইরে লিখলাম। এখন আমাদের ঘূর্ণবর্তিত ওমেগা হচ্ছে একক ক্ষেত্রের উপর সার্কুলেশন। এখানে যে আমরা যে ঘূর্ণবর্তিতা ধরে নিছি যে ঘূর্ণবর্তিতা, ওটা হচ্ছে ওমেগা, আর এটা হচ্ছে একক ক্ষেত্রের উপর সার্কুলেশন। একটি বিন্দুর ঘূর্ণবর্তিতা আরো সুস্পষ্টভাবে, এখানে যে আমরা যে ঘূর্ণবর্তিতার কথাটা লিখছি এটাকে যদি আরো সুস্পষ্টভাবে বর্ণনা করি তাহলে লেখা যায় লিমিট এরিয়া টেন্স টু জিরো সার্কুলেশন বাই এরিয়া। এই যে আমরা এইমাত্র সার্কুলেশন বের করছি, এটা এরিয়া ইন্টু ভর্টিসিটি, অর্থাৎ ঘূর্ণবর্তিতা, সার্কুলেশন সাথে ঘূর্ণবর্তিতা গুণ এবং এরিয়া দ্বারা ভাগ, এটা বুঝাইছে। তাহলে এই ওমেগা জেড ইকুয়াল ডিসি, এই সার্কুলেশনটা আমরা পাইছি এখান থেকে ডিসি, আর এরিয়াটা হচ্ছে আমাদের ডিএক্স ডিওয়াই, ডিএক্স ডিওয়াইটা হচ্ছে আমাদের এরিয়া। এখান থেকে আমরা এই ডিসি এর মান পাইছি ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই। এটাকে এই ডিসিটাকে যদি আমরা এখানে পুরোটা এখানে বসাই, ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডিএক্স ডিওয়াই, তো এই নিচে আছে আমাদের এখানে ডিএক্স ডিওয়াই, আর এখানে উপরে থাকবে আমাদের ডিএক্স, যেহেতু ডিসিটা এখানে আমাদের উপরে আছে তাহলে ডিএক্স ডিওয়াইটাও উপরে হবে, তাই নিচে আছে ডিএক্স ডিওয়াই আর এই উপরে আছে ডিএক্স ডিওয়াই, এতে এটা কাটাকাটি চলে থাকে, আমাদের ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। এখানে আমাদের দ্বিমাত্রিকের বেলায় এখান থেকে যে আমরা মানটা পাইছি ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই, এটা দ্বিমাত্রিকের বেলায় যখন আমরা প্রকাশ করব তাহলে জাই জেড ইকুয়াল 1/2 ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। এখন আমরা তাহলে এখান থেকে যে ওমেগাটা পাইছি তাহলে আমরা ওমেগা সমান আমরা লিখতে পারি, তো এতটুকু তো আমরা এই ওমেগা জেড থেকে আমরা এই এতটুকু পাইছি, তাহলে এখানে যেহেতু 1/2 আছে তাহলে এতটুকুর মান যদি ওমেগা হয় তাহলে ওমেগা
এখানে যদি আমরা এতটুকুর মান এই ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই, এখানে আমরা ওমেগা লিখলাম, আর এই টুটা যেহেতু নিচে আছে, তাহলে এইটাকে যদি আমরা এই যাই দ্বারা আর এইভাবে গুণ করি, তাহলে আমাদের আসে ওমেগা ইকুয়াল টোয়াইস যাই। এখান থেকে আমরা স্পষ্টত যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে অঘূর্ণায়মান প্রভাবে ঘূর্ণাবর্তিতা এবং সার্কুলেশন পৃথকভাবে শূন্য। তাহলে যাই ইকুয়াল টু 0, আর এই ওমেগা দ্বারা আমরা সার্কুলেশন প্রকাশ করছি, তো এটা ইকুয়াল 0। এখানে কেলভিনের ন্যূনতম শক্তির উপপাদ্য বলা আছে। তো এখান থেকে কেলভিনের যে আমরা তো একটা হচ্ছে আমাদের শক্তির উপপাদ্য, আর এটা হচ্ছে আমাদের ন্যূনতম শক্তির উপপাদ্য। আজকে আমরা ন্যূনতম শক্তির উপপাদ্যটা দেখব। একটি সরল সংযুক্ত অঞ্চলের অন্তর্গত অঘূর্ণায়মান গতির একটি তরলের সীমানায় একই অভিলম্ব বেগ থাকে, এরূপ অপর কোনো তরল গতির গতিশক্তি অপেক্ষা কম গতিশক্তি থাকবে। একটা সরল সংযুক্ত অঞ্চলে অন্তর্গত ঘূর্ণায়মান, একটা সরল সংযুক্ত অঞ্চলে একটা গতির যে ঘূর্ণায়মান, তার গতির একটি তরলের সীমানায় একই অভিলম্ব বেগ থাকে, এক সীমানায় তাদের অভিলম্ব বেগ একই থাকে। এরূপ যদি আর কোনো একটা অপর কোনো তরল হয়, এখানে একটা তরল আছে যে অপর কোনো তরল গতির গতিশক্তি অপেক্ষা কম গতিশক্তি থাকবে, এটা আমাদের দেখাইতে হবে। তাহলে এখন আমরা প্রমাণ করবো এটাকে। ধরি অঘূর্ণায়মান গতির ক্ষেত্রে গতিশক্তি হচ্ছে টি, আর ফাই হচ্ছে বেগ বিভব, যেটা আমাদের অঘূর্ণায়মান গতিশক্তি সেটা হচ্ছে টি, আর ফাই হচ্ছে বেগ বিভব। তাহলে আমরা লিখতে পারি যেহেতু অঘূর্ণায়মান গতিশক্তি টি, তো টি ইকুয়াল 1/2 রো ইন্টিগ্রেশন ডেল ফাই স্কয়ার ডি টাউ ইকুয়াল 1/2। এখন এটাকে যদি আমি এই ইন্টিগ্রেশনের ভিতরে নিয়ে আসি, আর এই ডেল ফাই স্কয়ার সমান আমরা ডেল ফাই সমান আমরা এর আগে পড়ে আসছি কিউ, তাহলে এখানে ডেল ফাই স্কয়ার যেহেতু, তাহলে আমরা কিউ স্কয়ার লিখতে পারি 1/2 ইন্টিগ্রেশন রো কিউ স্কয়ার ডি টাউ। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। ধরি একই বেগ বিভব বিশিষ্ট একই বেগ বিভব ফাই বিশিষ্ট অপর গতির গতিশক্তি টি1। এখানে একটা গতিশক্তি ধরছি টি, আর এখানে একটা ধরে নিলাম আমরা টি1। তাহলে কিউ ইকুয়াল আমরা লিখতে পারি কিউ ইকুয়াল মাইনাস ডেল ফাই। তা এখানে যেহেতু আমরা এই কিউ ডেল ফাই সমান কিউ লিখছিলাম, তাহলে এখানে যেহেতু অপর একটা ধরে নিছি, তাহলে মাইনাস ডেল ফাই প্লাস কিউ নট, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এবং অবিচ্ছিন্নতা সমীকরণ প্রদান করে। অবিচ্ছিন্ন সমীকরণ থেকে আমরা পাই ডেল ডট কিউ নট ইকুয়াল টু 0, এবং সীমানায় এন ডট কিউ নট, সীমানার সময় আমাদের এন ডট কিউ নট ইকুয়াল 0 হবে, আর যখন অবিচ্ছিন্নতা সমীকরণ প্রকাশ হয় তখন ডেল ডট কিউ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি এই যে টি1, এখানে যে আমরা ধরে নিছি অপর গতিশক্তি টি1 ইকুয়াল টু 1/t ইন্টিগ্রেশন রো মাইনাস, এখানে যেহেতু টি এর বেলায় এই যে ডেল ফাই লিখছিলাম, আর এখানে কিউ সমান ডেল ফাই ছিল, আর এইখানে আমাদের কিউ সমান আসছে মাইনাস ডেল ফাই প্লাস কিউ নট, তাহলে কিউ সমান মাইনাস ডেল ফাই প্লাস কিউ নট। এরপর আমাদের এই যে স্কয়ারটা আছে, তাই আমরা স্কয়ারটা দিলাম, আর এখানে আছে ডি টাউ। এটা আমরা এই যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে লিখলাম। যে 2 নম্বর সমীকরণ থেকে আমরা এখানে কিউ এর মানটা নিলাম, আর এটা তো আমরা মূলত এই সমীকরণ টি এর সমীকরণে বসাইছি টি1। এখন যদি আমরা এটাকে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে বসাই, এই যে এটাকে যদি ধরি এ আর এটাকে যদি ধরি বি, তাহলে হোল স্কয়ার সূত্রে বসাই, তাহলে এই 1/2 ইন্টিগ্রেশন রো আর ডি টাউ, এটা আমাদের প্রত্যেকটার সাথে, এইটার সাথে আছে এটার সাথেও আছে, তাহলে 1/2 ইন্টিগ্রেশন রো ডেল ফাই হোল স্কয়ার, তাই এ স্কয়ার ডি টাউ, আর তারপর আমরা বি স্কয়ার লিখলাম প্লাস 1/2 ইন্টিগ্রেশন রো কিউ নট হোল স্কয়ার ডি টাউ। এখানে যেহেতু এটা মাইনাস ছিল, তো স্কয়ার করার ফলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে গেছে। তারপর আছে এ প্লাস বি হোল স্কয়ার, সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার আর বি স্কয়ারটাকে আমরা লিখলাম, এখন আমার থাকে প্লাস টোয়াইস এ বি, তাহলে প্লাস 2ab। তো 2 আর এখানে যেহেতু 1/2টা প্রত্যেকটার সাথে গুণ অবস্থা, তাই উপরে 2 আর এই নিচের 1/2 কাটাকাটি যায়, তারপর মধ্যে থাকে ab, তাহলে ডেল ফাই প্লাস কিউ নট ab, আর ইন্টিগ্রেশন রোটার সাথেই আছে, এটা যেহেতু মাইনাস আছে একটা, তাহলে আমাদের এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাস 2ab এর যে প্লাস সেটাকে মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাস কিউ নট ডি টাউ। তাই এখন আমরা লিখতে পারি, তাহলে এতটুকু তো আমরা টি থেকে পাইছি, টি প্লাস তারপর এই যে মানটা, এটা তো হচ্ছে আমাদের টি নটের মান, এটা হচ্ছে আমাদের টি নট, আর তারপর হচ্ছে এই মাইনাস এই রোটাকে যদি আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, সমাকলনের বাইরে নিয়ে আসি, ডেল ফাই কিউ নট ডি টাউ, এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। এখন আমরা ভেক্টর ক্যালকুলাসের সাহায্যে লিখতে পারি। তো এখান থেকে আমরা এই যে ডেল ফাই কিউ নট এতটুকুর আগে মানটা বের করে নিব, আর এই রো ডি টাউটা আমাদের থাকবে, তাই এই ডেল ফাই কিউ নট
এটাকে আমরা এইভাবে ভেক্টর ক্যালকুলাসের সাথে আমরা এইভাবে লিখতে পারি যে কিউ নট আর ডেল ফাইটাকে আমরা একত্রে লিখলাম, আর প্লাস ফাইটাকে আবার আমরা বাইরে রেখে ডেল কিউ নটটাকে একসাথে লিখলাম। তো আমরা এর আগে লিখে আসছি যে এই যে ডেল ডট কিউ নট ইকুয়াল টু 0, এখানে আসছে কি ডেল ডট কিউ নট, তা এটা যদি 0 হয় তো 0টাকে ফাইয়ের সাথে গুণ করলেও 0 হবে, তাহলে আমাদের থাকে কিউ নট ডেল ফাই, কিউ নট ডেল ফাই। তো এখন আমরা এটাকে লিখতে পারি যে কিউ নট ডেল ফাই, এই ইন্টিগ্রেশন কিউ নট ডেল ফাই, আর এটার কিছুর সাথে যদি আমরা ডি টাউটা নিয়ে আসি, আমরা তো এখান থেকে শুধু এতটুকু মানটা প্রথমবারে বের করছি, এতটুকু সমান আমরা পাইছি কিউ নট ডেল ফাই, তাই কিউ নট ডেল ফাই এখন আমরা এটার সাথে ইন্টিগ্রেশন ডি টাউ নিয়ে আসলাম, তাহলে ইকুয়াল সমাকলন আমরা লিখতে পারি ডি ফাই কিউ নট, ডি ফাই কিউ নট ডি টাউ ইকুয়াল, আমরা এখানে এটা সমান আমরা লিখতে পারি গসের যে আমাদের যে সূত্রটা আছে, উপপাদ্য আছে গসের, তাহলে গসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি যে ডেল ফাই, তাই ডেল ফাই সমান আমরা লিখতে পারি মাইনাস এন ফাই, এই ডেলের পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস এন ফাই, এই মাইনাসটাকে আমরা সমাকলনের বাইরে রাখলাম ডট কিউ নট, আর এই ডিএস ডি টাউ এর পরিবর্তে এখানে লিখতে পারি ডিএস। তো আমরা এর আগে পড়ে আসছি যে সীমানায় যখন আমরা সীমানা প্রকাশ করব তখন এন ডট কিউ নট ইকুয়াল টু 0, তাহলে এখানে আমাদের আসছে এন ডট কিউ নট, তাহলে এইটা আমাদের 0, তাহলে এইটা এই এন ডট কিউ নট যদি 0 হয়, এর সাথে যদি 0 এর সাথে ফাই ডিএসটা যদি গুণ করি তাহলে এটা আমাদের 0 হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে যে সমীকরণ 3 নাম্বার পাইছি, তাই 3 নাম্বার সমীকরণে এতটুকুর মান যেহেতু 0 হয়ে যায়, যাতে ইন্টিগ্রেশন ডেল ফাই কিউ নট ডি টাউ এর মান যদি 0 হয়, এর সাথে যদি রো গুণ করি তাহলে রোটাও আমাদের 0 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি T1 ইকুয়াল, এখানে যে আমাদের T1 বের করছিলাম, তাই T1 সমান আমরা এখানে লিখলাম টি নট, আর এই এতটুকুর মান পাইছি আমরা 0, তাহলে T1 ইকুয়াল টু টি প্লাস টি নট। তাহলে এখন টি নট যেহেতু যোগের আছে, তাহলে আমাদের এই T1 এর মানটা টি এর থেকে বড় হবে, যদি বিয়োগের হইতো তাহলে টি এর থেকে টি নটের মানটা ছোট হতে পারে, কিন্তু যেহেতু যোগ তাহলে টি এর মানটা টি এর মানের থেকে T1 বড় হবে।